আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তৈরি করেছি গাজরের লাড্ডু। আর এই লাড্ডু রেসিপিটা যে এতটা সহজ আমার আগে জানা ছিল না, এবং এতটাই টেস্ট হয়েছিল তৈরি না করলে জানতাম না। চলুন দেখে আসি এই মজাদার লাড্ডু রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আশা করি আমার আজকের এই লাড্ডু রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কেজি গাজর যেভাবে ছিলে উপরে স্কিনটা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই যে গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিব। সেটার আপনাদের দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো দেখুন, মাশাল্লাহ আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গ্রেট করেছি। আমি চুলাইতে কড়াই দিয়ে দিয়েছি এবং জালটা জ্বালিয়ে এখানে প্রায় আমি 10 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, আর এই ঘিয়ের কারণে কিন্তু গাজরের লাড্ডুটা খেতে আরও বেশি টেস্ট হয়েছিল মনে হয়। ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা ফ্লেভারের জন্য। একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন এর মধ্যে আমি গাজরগুলাকে দিয়ে দিব। আবারও বলছি, আমি গ্রেটারের যে ছোট অংশটা সেটা দিয়ে গাজরটাকে গ্রেট করেছি। এখন এই ঘিয়ের সঙ্গে আমি গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিব বা কষিয়ে নিব। তো মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন আমি কত সুন্দরভাবে গাজরগুলাকে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটা যে এতটা সহজে এত মজাদার লাড্ডু তৈরি করতে পারবো, এটা আমি কল্পনা করতে পারছিলাম না। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 পোয়ার মতো গাঢ় করে জ্বালানো গরুর দুধ। তো গাজরের সঙ্গে একটু দুধগুলাকে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। আমি মিষ্টি খাবারে বরাবরই একটু লবণ ব্যবহার করি। আর দিয়ে দেবো এখানে টেস্ট অনুযায়ী চিনি। চিনিটা যার যার টেস্ট মতো শেষে দিবেন। তো এখন নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। খুব বেশি সময় ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো, আর আমি ঢাকনা দিব না খুব একটা। এখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এর মধ্যে থেকে এই যে আমি এলাচ, দারচিনি, তেজপাতাগুলো খুঁটে উঠিয়ে ফেলবো। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারিকেল। নারিকেলটা অপশনাল, কেউ না চাইলে না দিতে পারেন, তবে আমার কাছ থেকে ভালো লাগে এজন্য আমি একটু নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেলের সঙ্গে গাজরগুলোকে মিলিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কুচানো কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। কিশমিশগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি, আর কাঠবাদাম, কাজু বাদামটাও একটু কুচিয়ে দিয়েছি। এখন আমি সবগুলাকে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। এখানে যার যার মতো ইচ্ছে অনুযায়ী বাদাম দিতে পারেন। তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এই যে শুকিয়ে নিয়েছি। এখন আমি একেবারে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আর একটু অপেক্ষা করব, লাড্ডু তৈরি করার জন্য যে শেপটা আসবে। মাশাল্লাহ, প্রায়ই হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিব, দিয়ে একটু ঠান্ডা করে নিব। এই তো ঠান্ডা হয়ে গেছে, আমি চুলার জালটা অফ করে দিয়েছি। হাতে একটু ঘি ব্রাশ করে বা মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, এত সহজে যে আমি এত মজাদার একটা লাড্ডু তৈরি করতে পারবো আমি কখনোই ভেবেছিলাম না।
তো এভাবে এক এক করে আমি সব লাড্ডুগুলা তৈরি করে নিচ্ছি। কোনো গেস্ট বা মেহমান আসলে এভাবে তৈরি করে আগের দিন রেখে মেহমানের সামনে দিলে মেহমানরা বুঝতেই পারবেন এটা কিভাবে তৈরি হয়েছে। তো যাই হোক, আমি সব লাড্ডুগুলা এক এক করে তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার সব লাড্ডুগুলা তৈরি হয়ে গেছে। আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।